আজকের ভিডিওটি কোনো উদ্দেশ্য নিয়ে না, রোডটা দিয়ে যাচ্ছিলাম, ভিডিও করা শুরু করে দিলাম আপনাদেরকে কিছু আর কি এই রুটের দৃশ্য দেখানোর জন্য। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমরা আজকে চলে আসলাম টাঙ্গাইল সখীপুর। তো আমরা সখীপুরের রাস্তায় রওনা দিয়েছি। শীতের সময় তো রোডটা দেখে বেশ ভালোই লাগলো। দেখতে থাকুন। সকাল পেরিয়ে এখন দুপুর 12টা পার হয়ে গেছে, তারপরেও কুয়াশা শেষ হচ্ছে না। কুয়াশা চারিদিক ঘিরে রেখেছে। শীতের কারণেই লোকজন এখনো বাসা থেকে বের হয়নি। রোডটি ফাঁকা, শুধু সিএনজি চলতেছে কয়েকটা। ছোট্ট একটি বাজার। এই বাজারটির নাম হচ্ছে কুতুবপুর বাজার। রোডটি আসলে সৌন্দর্যে ভরপুর। বাজারটির নাম হচ্ছে কচুয়া বাজার। এই বাজারটি ছোট ধরা চলে না, আবার বড় ধরা চলে না। এখন সখীপুর মেন বাজার থেকে এখন ডানে চলে যাচ্ছি। অনেক লোকজন বাজার ডানে নিয়ে এখন বামে টান নিয়ে নিলাম। এই ভ্যানে 3জন মহিলা। শীতের সময় এখানকার মানুষ বেশিরভাগই ভ্যান দিয়ে চলাফেরা করে। অটো এত বেশি না, অল্প। ছোট বাচ্চাটি পেছনে বসছে, ব্যাগটা যেন না পড়ে যায় সুন্দরভাবে ধরে রেখেছে। এমনিতেই ঘুরতে এসে হঠাৎ করে সখীপুর এক বন্ধুর নাম মনে হয়ে গেল। এখন বন্ধুর বাসার দিকে রওনা দিয়েছি। ফোনে কথা হয়েছে, তার বাড়ি নাকি সখীপুর বেতোয়া, গ্রামের নাম বেতোয়া। এখন বেতোয়া রোডে আছি। দেখি আজকে তার গ্রামের বাড়িটা দেখব। আপনারা সবাই দেখতে থাকুন। এটা হচ্ছে শালগ্রাম। হলো ধান কেটে নিয়ে যাওয়ার পর ধানের যে আগাছাগুলো ছিল তারা এগুলো পুড়ে দিয়ে ছাই করে ফেলছে। জমিতে সার করার জন্য। মাথায় অনেক বুদ্ধি। দেখুন সবগুলো জমিতেই একই অবস্থা। এখানে আরেকটি সুন্দর জিনিস দেখতে পেলাম। এটি হচ্ছে স্বপ্নের কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। ঘরটি অনেক সুন্দর করে তৈরি করেছেন। স্বপ্নের কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। শীতকালীন বিলে অনেকগুলো বক দেখা যাচ্ছে। অনেক ছাগল ছেড়ে দিয়েছে, প্রচুর। দেখেন ছাগল ঘাস খাচ্ছে আর বকই খাচ্ছে ছাগলের সঙ্গে। বুঝলাম না বিষয়টা। আমাকে এই ঠিকানাটাই দেওয়া হয়েছিল। মসজিদের কাছে চলে আসছি। বেতোয়া পশ্চিমপাড়া জামে মসজিদ। মসজিদটি অনেক সুন্দর। বেতুয়া মসজিদ থেকে ডানে টার্ন নিয়ে নিলাম। আমার বন্ধু বলেছে ওই মসজিদের মোড় থেকে
1 থেকে 2 মিনিট লাগবে, একদম কাছেই। দেখা যাক অবশেষে বাসাটা খুঁজে পাই কিনা। এটা হচ্ছে বন্ধুর বাসা। বাসার কাজ চলতেছে, এখনো কমপ্লিট হয়নি। এই দেখুন পুরাটাই দেখাচ্ছি আমি। কার্যক্রম চলমান। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।